তাপসী মণ্ডলকে আবার হারাবো, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 13 তারিখ কর্মী সভা ডেকেছি, হলদিয়ার মানুষরা আসবেন। আগে পুরো ভোটে হারিয়েছিলাম, এবারও হারাবো তাপসীকে। হলদিয়ার দলত্যাগী বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। ওকে হারাবো, 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে। আমার জায়গা ওটা। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি, বিজেপিতে কাজের সুযোগ দেয়নি। তৃণমূল টিকিট দিলে পার্টির মুখ রক্ষা করব, মন্তব্য তাপসী মণ্ডলের। পার্টির এই পদ্ধতি, বিশেষ করে পশ্চিমবাংলার উপরে দাঁড়িয়ে যে বিভাজনের রাজনীতি চলছে, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে আমি মনে করি ধর্ম নিয়ে, ধর্মে ধর্মে একটা সংঘাত বাঁধার একটা বড় আশঙ্কায় থেকেই যায়। সেটা একটা দিক। পরবর্তীকালে আমি সিপিএম থেকে এমএলএ ছিলাম, তখন শুভেন্দুবাবুই পশ্চিমবঙ্গে তৃণমূলের হত্যাকর্তা বিধাতা। বিরোধী দল জেতার সুবাদে এই এলাকার গরিব উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের উপর টর্চার করেছেন এবং কোনো রকম সুযোগ সুবিধে দেননি, এবং আমি বিরোধী হিসেবে আমাকে কাজও করতে দেননি। পরবর্তীকালে পার্টি যদি আমাকে টিকিট দেয়, নিশ্চয়ই সেই পার্টিকে জেতানো এবং সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। 10 মাস পরে এই কথাটার মুখ থেকে এটা আমি আশা করিনি। কিছু এরকম থাকে অনুগামী, তারা ইচ্ছে না থাকলেও কারোর কথাকে প্রকাশ করতে হয় ভালো হওয়ার জন্য, কাছের হওয়ার জন্য, তারা সেই চেষ্টা করে যাচ্ছে। সিপিএম থেকে আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আনিনি, আসতে চেয়েছিল, এসেছে। একটা লম্বা লিস্ট ছিল, সুনীল মণ্ডলেরও ছিল, বিরাট একটা লম্বা লিস্ট ছিল। তাতে কি হয়েছে? তো মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণ কল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে? পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে, আজকেও আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেননি। বলছে ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে রাজনীতি উন্নয়ন। তার উত্তরই দেব না, ওর কথার উত্তর দেব না। ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। আপনি যখন একদম ফাউ, কিচ্ছু নেই।